হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তৈরি করব ফুচকা। একদম পারফেক্ট ফুচকা কিভাবে তৈরি করতে হয় তা আমি এই ভিডিওতে বলবো, সঙ্গে বানিয়েও দেখাবো। আর এই ফুচকা তৈরির জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স রয়েছে, সেগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, যাতে তোমরাও বাড়িতে এরকম পারফেক্ট ফুচকা বানিয়ে ফেলতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি ফুচকা তৈরি করব একদম ঘরে থাকা আটা দিয়ে, কোনো রকম বিয়াটার প্রয়োজন নেই। এখানে আমি 1 বাটি পরিমাণ আটা নিলাম। এই আটার মধ্যে দেব ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু রুটির ডোর থেকে একটু শক্ত হবে। তো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আরেকটু ভালো করে মেখে নেব। এরপর এই ডোটাকে একটু বড় করে নেব। এবার এই ডোটাকে 4টে টুকরো করে নেব। প্রত্যেকটা টুকরো হাতের সাহায্যে বেলে এরকম লম্বা করে নেব। প্রত্যেকটা এরকম ভাবে করে নেব। এবার এগুলোকে সমান করে গুছিয়ে ধরে একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে এরকম সমান মাপে কেটে নেব। আর ছোট বাটির 1 বাটি আটায় অনেকগুলো কিন্তু ফুচকা হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ফলো করতে থাকো, যাতে তোমরা বাড়িতে একদম পারফেক্ট এরকম ফুচকা বানিয়ে ফেলতে পারো। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তারপর এই ছোট ছোট টুকরোগুলোকে হাতের সাহায্যে গোল করে নেব। এরপর এগুলোকে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবো না, আলতু করে বেলে নেব চারদিকটা গোল করে। এরকম ভাবে সব ফুচকাগুলো বেলে নেব। একটা কাগজ নিয়েছি, এই কাগজের উপর ফুচকাগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো। এরপর কাগজটাকে এরকম উপর থেকে ঢাকনা দিয়ে দেব। মনে রাখবে, ফুচকা বেলার পর কিন্তু ফুচকাগুলো হাওয়া পেলে ফুলতে চাইবে না। সব ফুচকাগুলো বেলে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরকম ভাবে সব ফুচকাগুলোকে বেলে নিয়েছি। দেখো আমার 1 বাটি আটায় কতগুলো ফুচকা হয়েছে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর কাগজটা তুলে হাতের উপর 4টে করে ফুচকা তুলে নেব। আর এই 4টে করে ফুচকা একসঙ্গেই কড়াইতে দিয়ে দেব।
ফুচকাগুলো তেলে দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর আমি ফুচকাগুলোকে ভেজে একেবারেই রোদের মধ্যে রাখছিলাম গামলাটাকে নিয়ে। যদি তোমরা ফুচকাগুলোকে একটু বেশি দিনের জন্য স্টোর করতে চাও তাহলে এরকম ভাজার পর কিছুক্ষণ রোদে রেখে দেবে, তাহলেই দেখবে ফুচকাগুলো একদম মুচমুচে হবে। তো দেখো আমার এক বাটি আটায় কতগুলো ফুচকা হয়েছে, আর সব ফুচকাগুলো কেমন মুচমুচে হয়েছে। এরপর ফুচকার টক জলের জন্য 1 চামচ শুকনো তেঁতুল নিয়েছি। এই তেঁতুলের মধ্যে কিছুটা জল দিয়ে রেখে দেব। এরপর আলু মাখার জন্য নিয়েছি সেদ্ধ করা 3টে আলু, নিয়েছি সেদ্ধ করা মটর, নিয়েছি কিছু ভাজা শুকনো লঙ্কা, দেব পরিমাণ মতো লবণ, দেব ভাজা মশলা, দেব গোলমরিচের গুঁড়ো, দেব চাট মশলা, আর দিয়ে দেব কিছু চানাচুর। আর সব ফুচকা তো ফোলে না, কিছু এরকম কম ফুলেছিল, এগুলো চুরমুর করা যায়, সেগুলোকে এরকম ভেঙে দিয়ে দেব। এরপর সবগুলোকে মেখে নেব। এরকম ভাবে আলুটাকে মেখে নিয়েছি। এরপর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এরকম পাল্প বের করে নেব। এবার তেঁতুলটা দিয়ে টক জলটা করে নেব। এই তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে দেব জল। 1 চামচ তেঁতুল পাল্পের জন্য 6 বাটি জল দিলাম। এরপর এই জলের মধ্যে দেব বিট লবণ, দেব গোলমরিচের গুঁড়ো, দেব ভাজা মশলা, দেব লবণ, দেব চিলি ফ্লেক্স, দেব কিছু ধনেপাতা কুচানো, দিয়ে দেব স্লাইস করে কাটা গন্ধরাজ লেবু, আর দেব অর্ধেক পাতিলেবুর রস। এবার একটু নেড়ে নিয়ে তেঁতুলের টক জলটা করে নেব। তোমার তেঁতুলের জলটাও রেডি। এরপর খাওয়ার পালা। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো তোমাদের সবার কেমন লাগলো আমার এই ফুচকার রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।